হাই এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠক বাড়ি। আজকের ভিডিও টপিক হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের তৃতীয় অধ্যায় ফিউচার লাইজ ইন প্রেজেন্ট। আজকে আমি এই অধ্যায়ের 3.5 এবং 3.6 অর্থাৎ এটি নিয়ে আজকে আমি আলোচনা করব। সো তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবা। সো তোমরা যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিবা এবং আজকের ভিডিওটা তোমরা স্কিপ না করে সম্পূর্ণ দেখবা। সো শুরু করছি। ইন পেয়ার্স গ্রুপস, ফার্স্ট রিড দ্য ইউজ অফ দ্য আর্টিকেলস গিভেন ইন দ্য বক্স বিলো। আর্টিকেলের ব্যবহার সম্পর্কিত নিচের নোটটি পড়ো এবং সঠিক আর্টিকেলস এ এন দি ব্যবহার করে নিচের শূন্যস্থান পূরণ করো। দেন ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস এ এন দি অর দে। ঠিক আছে, তো আমরা এই আর্টিকেলের ব্যবহারটা ভালো করে বুঝে নিই। সো আমরা এটা দেখে নিই। সাম রুলস অফ আর্টিকেল। ঠিক আছে, কোথায় এ এন বসবে? 1 নম্বর, ভাওয়েল এ ই আই ও ইউ। তোমরা সাধারণত জানো ভাওয়েল কয়টা? 5টাই। এ ই আই ও ইউ হলে এন এবং কনসোনেন্ট হলে এ বসবে। যদি ঠিক আছে, যেমন এ পেন, এন আমব্রেলা। তারপর হচ্ছে 2 নম্বর রুলস, অ্যাব্রিভিয়েশন এর সাউন্ড যদি ভাওয়েল এ হয় তাহলে এন এবং কনসোনেন্ট হলে এ বসবে। যেমন এন, এম এ, এন, এল এল বি, এ সি বি, সি এ, সো এম এ। ঠিক আছে, ব্যতিক্রম। তারপর হচ্ছে 3 নাম্বার, যদি কোনো ওয়ার্ড ভাওয়াল দ্বারা আরম্ভ হয় সত্ত্বেও ওয়ার্ডটি উচ্চারণ ওয়া বা ই হয়, এর মতো উচ্চারিত হয়, তাহলে এন না বসে এ বসে। যেমন এ ওয়ান, এ ইউজফুল, এ ইউনিয়ন, এ ইউনিভার্সিটি, এ ইউনিক। ঠিক আছে, তারপর হচ্ছে 4 নাম্বার, কোন ওয়ার্ড এইচ দ্বারা আরম্ভ হওয়া সত্ত্বেও উচ্চারণ যদি ভাওয়ালের মতো হয় তাহলে এ না বসে এন বসে। যেমন এন অনেস্ট, এন আওয়ার। 5 নাম্বার রুলস, কোথায় দা বসে? 1 নাম্বার, নির্দিষ্ট করলে তা বসবে। 2 নাম্বার, একটি ওয়ার্ড দ্বিতীয়বার থাকলে তার পূর্বে দা বসে। ঠিক আছে, যেমন ম্যান ইজ মর্টাল, দ্য ম্যান ইজ পাওয়ার অফ নেশন। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো আর্টিকেলের ব্যবহার। সো আমরা পরবর্তীটা দেখে নিই। সো দেখো, হাসিবিজ, এখানে আমাদের একটা কাজ দিয়েছে। সো আমরা এই কাজটি সম্পূর্ণ করব। সো আমরা এর উত্তরটা দেখি। সো উত্তরটা দেখো, হাসিব ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 6। এখানে এ বসবে কেন? কারণ এখানে স্টুডেন্ট, স্টুডেন্ট, এখানে এস হচ্ছে কনসোনেন্ট, তাই এখানে এ বসেছি। হি হ্যাজ এ পেট নেমড মিনা। তার একটা পোষা প্রাণী রয়েছে যেটির নাম মিনা। এখানে দেখো, এখানে এ বসেছে কারণ পেট, পেট এর পি এটা হচ্ছে একটা কনসোনেন্ট অর্থাৎ একটা ব্যঞ্জন বর্ণ, তো এটা এ বসেছে। ইট ইজ ভেরি জেন্টাল ইন নেচার। দ্য ফাদার ওয়ার্কস ফর দ্য গভর্নমেন্ট অ্যান্ড হিজ মাদার ইজ এ হাউস ওয়াইফ। এখানে দা বসেছে কেন? কারণ গভর্নমেন্ট একটা নির্দিষ্টতা বুঝিয়েছে এবং মাদারে এ বসেছে কেন? কারণ হাউস অফ এইচ, এইচ কি? এইচ একটা কনসোনেন্ট, তাই এখানে এ বসেছে। হিজ গ্র্যান্ডমাদার ইজ অ্যান ওল্ড লেডি। এখানে ওল্ড ও, এটা কি একটা ভাওয়েল। এ ই আই ও ইউ, এখানে ও এসেছে তাই এটা এন বসেছে। লেডি, শি লিভস উইথ দ্যাম ইন দ্য হলিডেজ। এখানে দা বসেছে কেন? কারণ এটা হলিডেজ, এটা নির্দিষ্ট, নির্দিষ্ট একটা শব্দ। দে অফেন গো টু ভিজিট দ্য নিউ প্লেস। এখানে দা একটা নির্দিষ্টতা বুঝিয়েছে। হিজ ফ্যামিলি ইজ এ ইউনিক অ্যান্ড হ্যাপি ওয়ান। এখানে দেখো ইউনিক, ইউ কিন্তু একটা ভয়েল, কিন্তু এখানে এন না বসে এ বসেছে কারণ ইউ এখানে উচ্চারিতটা কি? কনসোনেন্ট হচ্ছে। প্রথম যে শব্দটা ইউ, এটা উচ্চারিত কি? ইউনিকের যে ইউ, এটা কিন্তু কিভাবে উচ্চারিত হচ্ছে? এটা টু কনসোনেন্ট ভাবে উচ্চারিত হচ্ছে, তাই এটা কি হয়েছে? এ এসেছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তীগুলো দেখে নিই। So দেখো 3.6, read the following story in pairs groups. First, list the nouns in the left side column and then write the pronouns for the nouns in the right side column. নিচের গল্পটি পড়ো, জোড়ায় দলে বাম দিকের কলামে নাউন এবং ডান দিকের কলামে নাউনগুলোর প্রোনাউনগুলো লিখো। সো ফিউচার লাইজ ইন প্রেজেন্ট। সো ফিউচার লাইজ ইন প্রেজেন্ট এটা তোমাদের পড়তে হবে। সো আমরা একটু পড়ি। ওয়ান ডে, একদিন, এ কাউবয় ওয়াজ টকিং হিজ কাউস টু গেট টু দ্য নিয়ারেস্ট ফিল্ড। একটা কাছের ফিল্ড অর্থাৎ মাঠে কাউবয় কি করতেছিল? তার গরুকে নিয়ে কথা বলছিল। অন হিজ ওয়ে হি মিট অ্যান ওল্ড ওয়াইজ ম্যান উইথ অ্যান আমব্রেলা। সেখানে সে কি দেখেছিল? সেখানে সে একজন ওয়াইজ ম্যান, একজন জ্ঞানী ব্যক্তি উইথ অ্যান আমব্রেলার সাথে একজন জ্ঞানী ব্যক্তির সাথে কি সাক্ষাৎ করেছিল। হি ওয়াজ এ ইউনিক ম্যান, সে একজন ইউনিক ম্যান, অনন্য একটা মানুষ।
হি ইউজ টু গিভ অ্যাডভাইস টু দ্য ভিলেজার্স, সে গ্রামবাসীদের কি করে অ্যাডভাইস দেয়, অর্থাৎ পরামর্শ দেয়, উপদেশ দেয়, ঠিক আছে। দ্য ভিলেজার্স কাম টু হিম রেগুলারলি ফর অ্যাডভাইস, ভিলেজার্স অর্থাৎ গ্রামবাসীরা প্রতিদিন তার কাছে কি করতে আসতো, অ্যাডভাইস নিতে আসতো, উপদেশ নিতে আসতো। সিং দ্য ম্যান, মানুষকে দেখতে, দ্য কাউবয় আস্কড হিম ফর অ্যাডভাইস ফর হিজ ফিউচার, দ্য কাউবয় দেখে কি করেছিল, অর্থাৎ কাউবয় অর্থাৎ রাখাল, ঠিক আছে, কাউবয় অর্থ রাখাল, রাখাল তার ফিউচার, তার ভবিষ্যৎ সম্পর্কে তার কাছে একটা অ্যাডভাইস নিতে চেয়েছিল, অ্যাডভাইস, অ্যাডভাইস অর্থ কি, উপদেশ। ওয়াইল টকিং টু দ্য ম্যান, যখন মানুষটি কথা বলছিল, ওয়াইল টকিং টু দ্য ম্যান, যখন কাউবয় অর্থাৎ রাখাল তার সাথে কথা বলছিল, মানুষের সাথে কথা বলছিল, দ্য কাউবয় লস্ট হিজ কনসেন্ট্রেশন অন দ্য কাউজ অ্যান্ড দেয়ারফর, তার কাউবয় অর্থাৎ রাখাল কি করেছিল, তার কনসেন্ট্রেশন, তার একটা যে মনোযোগ, তার মনোযোগটা হারিয়ে ফেলেছিল কাউজের উপর থেকে, অর্থাৎ গরুর উপর থেকে তার মনোযোগটা হারিয়ে ফেলেছিল। অ্যান্ড দেয়ারফর, তার ফলে কি হয়েছিল, দে গট স্ক্যাটার্ড রানিং হিয়ার অ্যান্ড দেয়ার ইন ডিফারেন্ট ডিরেকশন, গরু কি ডিফারেন্ট ডিরেকশন, বিভিন্ন দিকে কি দৌড়াদৌড়ি করতেছিল, রানিং হেয়ার দিয়ে, এখানে ওখানে দৌড়াদৌড়ি করতেছিল। দ্য ওল্ড ম্যান স্মাইল অ্যান্ড সেড, দ্য ওল্ড ম্যান, বৃদ্ধ লোকটি হাসলো এবং বলল, টেক কেয়ার অফ দ্য ক্যাটল বিফোর ইউ সিক অ্যাডভাইস, অ্যাডভাইস নেওয়ার আগে অর্থাৎ উপদেশ নেওয়ার আগে তোমার গরুকে কি কেয়ার করা উচিত ছিল, কেয়ার অর্থাৎ দেখে রাখা উচিত ছিল। বাট কিন্তু দ্য কাউবয় কুডন্ট আন্ডারস্ট্যান্ড, কিন্তু কাউবয় রাখালটি এটা বুঝতে পারেনি। উড ইউ প্লিজ এক্সপ্লেন ইট, তুমি কি এটা এক্সপ্লেন করতে পারবে, এক্সপ্লেন তো বিশ্লেষণ। হি আস্কড দ্য ওয়াইজ ম্যান, সেটা ওয়াইজ ম্যানকে জিজ্ঞেস করলো, অর্থাৎ জ্ঞানী ব্যক্তিকে জিজ্ঞেস করলো, কে রাখাল, রাখাল জ্ঞানী ব্যক্তিকে জিজ্ঞেস করলো। দ্য ওয়াইজ ম্যান টোল্ড দ্য কাউবয়, জ্ঞানী ব্যক্তি রাখালকে বলল, ইউর প্রেজেন্ট লিডস ইউ টু দ্য ফিউচার, তোমার বর্তমান নেতৃত্ব করে তোমার ভবিষ্যৎ, অর্থাৎ তুমি প্রেজেন্ট অর্থাৎ বর্তমানে যদি ভালো কাজ করো তাহলে ভবিষ্যতে তুমি ভালো ফলাফল পাবা, এটাই এই অনুচ্ছেদটি দ্বারা বোঝানো হয়েছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই অনুচ্ছেদটার মূল কাহিনী। সো দেখো, লিস্ট অফ নাউন্স প্রোনাউন্স ইউজড ফর দ্য নাউন্স, এখান থেকে আমাদের নাউন বের করতে হবে এবং সেই নাউনের পরিবর্তে কোন শব্দটি ব্যবহৃত হয়েছে সেখানে এটা তুলে ধরতে হবে। সো আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টটা দেখে নিই। সো উত্তরটা দেখো, লিস্ট অফ নাউন প্রোনাউন্স ইউজড ফর নাউন্স, নাউনের লিস্ট এবং যেটা নাউনের পরিবর্তে বসেছে। সো ডে, এর পরিবর্তে কি বসেছে, ইট, কাউবয়ের পরিবর্তে হি বসেছে, কাউজের পরিবর্তে দে বসেছে, ফিল্ডের পরিবর্তে ইট বসেছে, ওয়ের পরিবর্তে ইট বসেছে, ম্যানের পরিবর্তে হি বসেছে, আমব্রেলার পরিবর্তে ইট বসেছে এবং অ্যাডভাইসের পরিবর্তে ইট বসেছে, ভিলেজার্সের পরিবর্তে দে বসেছে, ফিউচারের পরিবর্তে ইট বসেছে, কনসেন্ট্রেশনের পরিবর্তে ইট বসেছে, কাউজের পরিবর্তে দে বসেছে, ডিরেকশন দে, ক্যাটল দে, প্রেজেন্ট ইট। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা নোট করে রাখতে পারো, ঠিক আছে। আমরা পরবর্তীগুলো দেখে নিই। সো দেখো, when you complete the activity share it with the class following the direction given below, কাজ শেষে নিজের নির্দেশনা অনুসরণ করে শ্রেণীতে শেয়ার করো। Group 1 will tell a noun and Group 2 will use the appropriate pronoun for the noun, and প্রথম দল নাউনের এবং দ্বিতীয় দল তো নাউনের প্রোনাউন বলবে, প্রথম দল নাউন বলবে এবং দ্বিতীয় যে দল সেটা ওই নাউনের অ্যাপ্রোপ্রিয়েট যথাযথ প্রোনাউনটা বলবে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো আমরা পরবর্তীতে 3.7 এখান থেকে শুরু করব। এসব ভিডিও পেতে তোমাদের অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে হবে। সো আজকে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।